16 তারিখে 17 তারিখ 16 তারিখে আমার বাড়ির যাওয়ার ডেট আছিল। 17 তারিখ আজকে। হ্যাঁ, আজকে বিশ্বকর্মা পুজো, আমরা বাড়ি যেতে পারি নাই। এখন বর্তমান 4টা 43 হয়েছে। হ্যাঁ, আমরা বাড়ি যাইতে পারি না। আমার রুমে থেকে মদের বোতল আমি বাইরে বাইরে করে নিয়ে এসে এই ভিডিও বানাইতেছি। এই যে সমর ভিডিও আমি কুটকি ধরে টানতেছি, দেখছো? এতটুক মনে বোধ কষ্ট। ঠিকাদার মাদার সব গার মারা দিয়ে খায়, এতটুক ঠিকাদার আমার লাগে না। ঠিকাদার সব গোয়া মারা দেখায়, গোয়া মারা দেখায়। মাদার তো ঠিকাদার পয়সা দিবার পারবি না। তুই মিস্ত্রি লেবার কিসের লেগে কামে করস? তোর কাম করে তোর মালিকের কাছ থেকে আগেই 50,000 1 লাখ 1.5 লাখ তুই বাড়িতে নিয়ে টাইনে দিয়ে হ্যাঁ রস। তোর মিস্ত্রি লেবার বাড়িতে যাবো, পয়সা দেওয়া রস না। শুয়ারের বাচ্চা তোর মতন ঠিকাদার আমগল লাগে না। কাজ টাজ করবো না, বোতল চতল ফালাইয়া দিলাম। দেখো হ্যালো গাইস, আমরা আজকে বিশ্বকর্মা এতটুকু বোতল ফালা করে যাইতেছি। বিড়ি টানি অভাবে পড়ে গেছি না, তার জন্য এতটুকু বোতল ফালাবে। এখন যাইতেছি। মাল খাওয়ার পয়সা আছে, ঘরে যাওয়ার পয়সা নাই। কাম করবা ভাই, অনেক কষ্ট। রড শাটারিং এ কাম করো আর কিবা রাজমিস্ত্রির কাম করো, ঠিকাদারের মন জীবনে পাইবে না। হ্যাঁ, এ বোতল ফালানো অনেক কষ্ট। এত কষ্ট করে বোতল গুলো মাল খাইছি না, পয়সা নিজের পয়সা গেছে না, অনেক মেহনত হয়েছে। হ্যাঁ, তারপরে এতটুকু বোতলে মাল খাইবার পারছি, সেই কষ্ট ভাই। এ দেখো এতটুক মেহনত করে মাল খাইছি, ঠিকাদারের পয়সা তো নাই। বিশ্বকর্মা পূজায় বাড়ির যামু, মাদার চোদ ঠিকাদার সব গার মারা দেখায়, সব গোয়া মারা দেখায়। ঠিকাদারে আমার পয়সা বিশ্বকর্মা পূজায় বাড়ির যামু, ওটা তো সবই জানে। বাঙালি মানুষ বিশ্বকর্মা পূজায় বাড়ির যায়। বাঙালি ঠিকাদারও অনেক গোয়া মারা দিচ্ছে এরকম করে, তবুও আমার পয়সা দেওয়া নাই। হ্যাঁ, এই যে বোতল মাল খাওয়া জড়ো করছি, খাইয়া দে। আর কি পাল করবো, রুমে ঘুমান লাগবো। ঠিকাদারে তো আর পয়সা দিব না, কালকে দিব, কালকে। এ ভাই অনেক কষ্ট মেহনত তোমাদের দেখাতেছি। এতটুকু কষ্ট করি ভাই আমরা বিদেশে কাম করি, তাও আমাকে কোনো বাল ছাড়া কিন্তু কিছু করে না। দেখাইতেছি তোমাকে। হ্যালো গাইজ, দেখছো তো কিভাবে মদ টানলাম। তার মানে রুম ভাড়া যে বাড়ি থাকে ওই বাড়ির মালিক আইছে। মালিক আসার পরে তো মালিকের সামনে তো মদ খায় আরই না। আমার ঠিকাদারে বহুত খারাপ ব্যবহার করছে। কিছু না, 16 তারিখে পয়সা দেবো, আমরা রাত্রে ঘরে চলে যাব। 17 তারিখে বিশ্বকর্মা পূজা, আমরা পূজা করবো ঘরে যায়। এই হিসেবে আমার লগে ব্যবহারটা খারাপ করছে। তার কারণে আজকেও আমার এই যে 3টা 45 হয়েছে, 6টার দিকে আমার ঘরে যেতে লাগবো। ঘরে যায় তো আর আজকে পুজো করতে পারবো না, কালকে পুজো করা লাগবো। কালকে তো দশমী, কালকে আর কই পূজা হবো। আমারে গরিব মানুষের এটুকুই ডিফারেন্স। গরিব হয়ে জন্ম না মানে ভুল। পূজা আর কই করবো? পূজা এখন মাল সাল খাইলাম যা, ওটাই ফুর্তি, ওটাই পূজা। আমারে পূজা করা অনেক কষ্ট, সবের ইয়ে হয় না। এটা গাইজ ভাড়া রুম। এই যে মাল খাইতেছি দুই ভাইয়ে, একটা ভাই এখন বর্তমান ফেস দেখাবে না, আমি দেখাই। এই যে মাল খাইতেছি, এই যে টানবো মঞ্চাবে থেকে আমরা আজকে বিশ্বকর্মা পূজার উপলক্ষে মগ দিছে, এই মগে করে টানবো। দেখো ঠিকাদারে তো কোনো বালি বোঝে না। কাম করো, পয়সা নাও। এই রোদে পুড়ে বৃষ্টি তুই খাইমে, আর বৃষ্টি ভিজা রোদে খাইমে কাজ করি। ঠিকাদারের মন বসে না। যখন চাই পয়সা ঠিকাদারে, তখন কি বলে, কি বালের কাজ করছস তোরা, তোদের লাগে পয়সা, এরকম বলে ঠিকাদারে। অনেক কষ্ট করে কাজ করি ভাই, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, শাটারিং মিস্ত্রি ভাই। আজকে দেবে ঠিকাদার আমাদের 17 তারিখ। 16 তারিখে পয়সা দেওয়ার কথা দেয় নাই রে ভাই। কাজের থেকে বাড়ি যাব, 17 তারিখে বিশ্বকর্মা পূজা, পয়সা আমাদের দেয় নাই। তাই 2 দিনে বোধে মাল সাল খাই। আজকে 17 তারিখ পয়সা দিবে বলে বিকালবেলা পূজা টুজা করি নেই, সারাদিন মাল খাইছি। এখন বাজে এলো
3:40 4টে বাজবে আর কই পূজা করবো পূজা করবো না আর এরকম ঠিকাদারের কাজ আমি করবো না কিসের জন্য মাল ছাল খাইয়ে এই যে দেখো মাল খাইয়া আছি দুই ভাই কাজে আইছি এতটুকু মাল কালকার থেকে খাইয়া আছি এই যে কালকার থেকে খাইছি দুই ভাই এখনো ফিটিং বিছনায় ভাত খাই নাই একবারও ভাত খাওয়ার কথা তো ভুলে গেছি যে রুমে ভাড়া থাকি সেই রুমগুলোও আমাদের খেপে যায় কিন্তু এই পাপড় পুরায় খাইতেছি গ্যাসও ফুরাই গেছে শোলাও তো এই জায়গায় পাওয়া যায় না মানে বাঁশ মুঠ ফাটাইয়া তারপরে পাপড় পুরাইয়া মদ খাইতেছি তাহলে এরকম কষ্ট হয়ে গেছে ফোন পে করে পয়সা বাড়ির থেকে পয়সা দিয়ে মাল খাইতেছি পাপড় খেলে আমি এই যে মাল আছে মাল খামো দেখো মাল কাজ করি কাজ করার কোনো মূল্য নাই আজকে বিশ্বকর্মা পূজা কালকে দিব পয়সা কালকে 16 তারিখ গেছে আজকে 17 তারিখ কালকে পয়সা দিব ঠিকাদারে পয়সা দেয় নাই আজকে 17 তারিখ আজকে পূজা আজকে পুরো মাল ছালে এতটুকু খাইছি দুইজন মানুষ এখন পর্যন্ত ঠিকাদারে আমাদের পয়সা দেয় নাই আমরা যে রুমে আর কি ভাড়া থাকি এইটাই রুম এটা এই যে এই রুমে আমরা ভাড়া থাকি এখন বর্তমানে আমার খাওয়ার কিছু নাই এখন বর্তমানে এই পাপড় দিয়ে মট টানা লাগবো পাপড় ভাজা তা পুড়ে গেছে আগুনে ছেঁকছি গ্যাসও নাই গ্যাস শেষ আগুনে ছেঁকে এই পাপড় দিয়া মাল খাওয়া লাগবো এই যে মাল ডালছি একটা মগে মনসাবা থেকে এটা ফ্রি দিছে তার মানে কিসের লেগে দিছে আমি তোমাদের বুঝাই তার মানে একটা মানুষ 7 বোতল একদিনে যদি মাল নেয় 7 ফুল এই মালটা ফ্রি দেয় হ্যাঁ মনসাবাতে ভালো করে দেখে রাখো 7 ফুল মাল নিছি কারণে ফ্রি দিছে এটি এখন টান লাগবো রও ওপেন আজকে বিশ্বকর্মা পূজায় মাল ঝালকা সব তো টাল হয়ে থাকবো কি হবে পরে দেখা যাবে আজকে তো ঠিকাদারে পয়সা দেওয়ার কথা আছে যদি না দেয় পরবর্তী 3 ইঞ্চি বাটাম 5,000 পুরাই দিব ঠিক আছে রাজমিস্ত্রি কাম করি কিংবা রড মিস্ত্রি কাম করি কষ্ট তো অনেক হয় এই রোদে ঘামি পুরি ঠিকাদার আজকে বিল দেওয়ার কথা হয়েছে বিশ্বকর্মা পূজা করলাম তার পরবর্তী কি করে ওইটা পরে দেখা যাবো এতটুকু মাল খাইয়ে ফেলাইছি পরবর্তী আরো খাবো